গুরুর সম্মান রাখলো তার একনিষ্ঠ শিষ্য। মাত্র 40 বলে সেঞ্চুরি কমপ্লিট করে পকেট থেকে বার করলো একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা, দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। অর্থাৎ হায়দ্রাবাদী ফ্যান্সদের তিনি তার এই সেঞ্চুরি ডেডিকেট করছেন। আর তার পরের 15টা বল খেলে মাত্র 55 বলে 141 রানের এই ইনিংসই অভিষেক শর্মাকে জায়গা করে দিল আইপিএল রেকর্ড বুকে। হ্যাঁ, কেএল রাহুলকে টপকে অভিষেক শর্মার এই ইনিংসই এখন দ্য হাইয়েস্ট রান এভার স্কোর্ড বাই অ্যান ইন্ডিয়ান ইন আইপিএল হিস্ট্রি। এমনকি থার্ড হাইয়েস্ট রান স্কোরার হিসেবে অভিষেক শর্মার নাম রইল ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের পরেই। অভিষেক সবচেয়ে বেশি শোনে তার ইউভি পাজির কথা, আর তার গুরুর মতে অভিষেককে শুধু টি-20 নয়, তৈরি হতে হবে আরো লঙ্গার ফরম্যাটের জন্য। ওডিআই কিংবা টেস্টেও যদি এমনই ইন্টেন্টে তাকে খেলতে দেখা যায়, তাহলে ইন ফিউচার ইন্ডিয়ান ক্রিকেট পেতে চলেছে আরো একটা অ্যাবভ দ্য ক্লাউড ট্যালেন্ট। যুবরাজ সিং একজন প্রকৃত গুরুর মতোই পরবর্তী স্টার হিসেবে ইন্ডিয়ান ক্রিকেটে প্রেজেন্ট করেছে অভিষেক শর্মাকে। তার নিজের প্রতিভা তিল তিল করে ভরে দিয়েছে অভিষেকের মধ্যে, আর সেটা প্রমাণ করতেই যেন ইন্ডিয়ার হয়ে ডেবিউ করার পরে টি-20 রেকর্ড বুকে ইন্টারন্যাশনালি হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরার অ্যাজ এন ইন্ডিয়ান হিসেবে নিজের নাম তুলেছে অভিষেক। 2024-এর আইপিএল থেকে যে জার্নি শুরু হয়েছিল, আজ অভিষেক তার মধ্য গগনে। আশা রাখি আগামী দিনে ইন্ডিয়ার হয়েও তার এই পাওয়ার প্যাকড পারফরমেন্স দলকে আরো অনেক ম্যাচ জেতাবে। শুধু চাই একটু কনসিস্টেন্সি আর ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে কন্ট্রিবিউট করার মতো নার্ভ।